হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 2 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন। আর প্রথমে একটা অনুরোধ করি যে আপনারা যারা কমসে কম উপকৃত হয়েছেন, যারা প্রথমে এসেছেন তারা আপনারা প্রথমে শুনুন, জানুন, বুঝুন। কিন্তু যারা রেগুলার শ্রোতা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে যদি আপনি উপকৃত হন বলে মনে করেন, তাহলে এই জ্ঞান আপনার যত পরিচিত মহলকে আপনি উপকৃত করতে চান, কারণ এখানেও আপনি গীতা জ্ঞান দানের ফল আপনি পাবেন। যার যেমন সামর্থ্য সে সেইভাবে ভগবানের সেবা করবে। ঠিক একইভাবে আপনি এই ভিডিওগুলি আপনি আপনার সমস্ত পরিচিত, কে উপকৃত হবেন আপনি জানেন না। যেমন আমি জানি না কে এই ভিডিওটা দেখবে, কে দেখবে না। সেদিনকে দেখলাম যে এটা ফিলিপিনে দেখছে, ব্রাজিলে দেখছে। তো দেখে খুব ভালো লাগলো। হয়তো কারো পরিচিত কেউ আছে, সে পাঠিয়ে দিয়েছে, তো সেখানে দেখছে। এবং সেখানে ফিলিপিনে তো 3% লোক দেখছে। আমি জানি না যে ওখানে হয়তো কোনো বাঙালি আছে, তারা দেখছে, পছন্দ করছে, দেখছে। এনিহাও পার্সেন্টেজ কম, কিন্তু দেখছে। তো যারা উপকৃত হয়েছেন আপনারা কমসে কম আপনাদের পরিচিত ব্যক্তিদের ভিতরে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টসে লিখবেন, অন্তত কমসে কম হরে কৃষ্ণ। আমি অন্তত দেখলে যে না, আমি ইন্সপায়ার হতে পারবো যে না, কিছু ব্যক্তি আছে যারা এই কথাগুলি শুনতে চাচ্ছে, এবং তাহলে আমাকে প্রতিদিন এটা কষ্ট হলেও করতে হবে। 2 হচ্ছে আপনারা একটা লাইক দিবেন। এই লাইক দিলে কি হয়, ইউটিউব আরও মেলা লোকের কাছে যে হ্যাঁ কিছু মানুষ আছে যারা এটা শুনতে চায়, তাহলে ইউটিউব মানুষের কাছে পৌঁছে দেয়। মেকানিজমটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এনিহাও, তো চলুন আমরা শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক নম্বর 2। एवं परम प्राप्तम इमाम राजर्षय विदु सकलेन इह महता जोगनष्ट परंतप। एवं परंपरा प्राप्तमिमाम राजर्षय विदु सकलेन इह महता जोगनष्ट परंतप। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই বাংলা ভাষানুবাদ আমরা প্রথমে শ্রবণ করব। অনুবাদ: এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল, এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি। এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল, এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। হরে কৃষ্ণ। সকলকে অশেষ ধন্যবাদ আপনারা যারা শ্রবণ করেছেন। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোক থেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের শিক্ষা এবং আধ্যাত্মিক জীবনের উন্নতির পথ আমরা খোঁজার চেষ্টা করব। তো চলুন, প্রথমে বলছে এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজর্ষয় বিদু। এই যে পরম্পরা প্রাপ্তম, এখানে এই শ্লোকে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে যে পরম্পরা। জ্ঞান কখনো পরম্পরা ছাড়া প্রাপ্তি করা যায় না। আপনি ডাক্তার হতে চান, আপনি ইতিহাসের টিচারের কাছে গেলে হবে? বলুন, হবে না। আপনি আইনজ্ঞ হতে চান, তো আপনি কেমিস্ট্রি টিচারের কাছে পড়লে বা কেমিস্ট্রি কলেজ ডিপার্টমেন্টে ভর্তি হলে আপনি কি আইন বিষয়ে জানতে পারবেন? পারবেন না। ঠিক একইভাবে আপনি আয়ুর্বেদ সম্পর্কে জানতে চান, তো আপনি হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়ে গেলেন।
আপনি কি সেখানে আয়ুর্বেদ সম্পর্কে জানতে পারবেন? পারবেন না। তাই পরম্পরাটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। পরম্পরা ছাড়া শিক্ষা হয় না। পরম্পরা ছাড়া শিখতে গেলেই না আমাদের এই বর্তমান সময়ে যে হাবিজাবি পড়াশোনা, এই পড়াশোনা আমাদেরকে করতে হয়। যদি সত্যিকারে পরম্পরায় আমরা জ্ঞান নিতে পারি না, তাহলে আমাদের এই হাবিজাবি পড়তে হবে না। যেমন আমাদের কত কি শেখাচ্ছে না? হ্যাঁ, বানর থেকে মানুষ এসেছে, কত বছর ধরে, প্রায় কয়েক বছর ধরে পড়লাম। হ্যাঁ, চিন্তা করুন, আপনাদের ভিতরে অনেকে হয়তো পড়েছেন বানর থেকে মানুষ এসেছে। কিন্তু মডার্ন টেকনোলজি বলছে না, বানরের ডিএনএ আলাদা, মানুষের ডিএনএ আলাদা, বানরের পেটে কখনো মানুষের বাচ্চা হতে পারবে না। কিন্তু বিবর্তন ধারা এভলিউশন থিওরিতে আমরা পড়েছি ডারউইনের এভলিউশন থিওরি। চিন্তা করুন কত বছর ধরে আমরা আমাদের সময় নষ্ট করেছি, কারণ জ্ঞান তো পরম্পরায় নেইনি না। কীভাবে সৃষ্টিতত্ত্ব তো পরম্পরায় নেইনি, আমরা ডারউইন তত্ত্ব নিয়েছি, পরম্পরা নেইনি। ফলে কী হয়েছে, ডারউইন তার নিজের মতবাদ ঢুকিয়ে দিয়েছে। ডারউইন তো 100% জ্ঞানী নয়। ডারউইন যদি পরম্পরার মাধ্যমে জ্ঞান নিত, তাহলে উনি কখনো এই থিওরি দিতেন না। উনিও লাস্টে ওনার বইতে উনি লিখে গেছে, যেটা আমার কল্পনার উপরে বেস করা, এই যে এভলিউশন থিওরি, এটা আমার কল্পনার উপরে বেস করা। কিন্তু সেটা তো আর আমাদের টিচাররা আমাদেরকে শেখাবে না। টিচাররা তো টাকা নিতে ব্যস্ত, তাই না? মাস গেলে টাকা চাই তাদের। কোনটা সত্য কোনটা মিথ্যা অতটা আমাদের কি দরকার আছে? অতটা আমাদের কি দরকার? টিচার বইতে আছে, তোমরা পড়ো আর আমি মাস গেলে টাকা পাবো। তাই জ্ঞান সবসময় নেওয়া উচিত পরম্পরায়। যদি পরম্পরার জ্ঞান হয়, তাহলে সঠিক জ্ঞান হবে, কারণ পরম্পরায় ভেজাল হয় না। পরম্পরা ছিন্ন হলে কি হয়, হচ্ছে পরম্পরা যদি ছিন্ন হয়, তাহলে এই জ্ঞান নষ্ট হয়ে যায়। যে কোনো জ্ঞান নষ্ট হয়ে যাবে যদি আপনার পরম্পরা ছিন্ন হয়ে যায়। পরম্পরার কত দরকার। আরেকটা হচ্ছে রাজর্ষয়বিদু। রাজর্ষিরা এই জ্ঞান লাভ করেছিলেন। অনেকে বলে না, গীতা বুঝতে পারি না। তো গীতার জ্ঞান নেওয়ার জন্য রাজাযুক্ত ঋষি হতে হবে। কমসে কম রাজা না হলেও ঋষি তো আপনাকে হতেই হবে না। অর্থাৎ উন্নত ঋষি, মুনি ঋষি মানে কি, সাধারণ নয়, নট জেনারেল। তা ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্সে যাদের বেশি, আমাদের মোর দ্যান জেনারেল পিপল যেটাকে বলে, সাধারণ মানুষের থেকে বেশি, সাধারণ মানুষের থেকে বেশি জ্ঞান যাদের, তারা এই গীতার জ্ঞান বুঝতে সমর্থ। এই জন্য দেখবেন, এটা একেবারে কী বলা হয়, যে এটা গবেষণা, এটা রেজাল্ট। শিলা প্রভুপাদ প্রথম যখন তার এই মুভমেন্ট, ইসকন হরে কৃষ্ণ মুভমেন্ট, তখন তো ইসকনও ছিল না, তার যে প্রচার, সেই প্রচার যখন তিনি ভারতবর্ষে শুরু করলেন, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এটি নিতেই পারছে না। তার যে লেভেল, তার যে জ্ঞানের লেভেল, তার যে দক্ষতা, সেটা তৎকালীন সময় ভারতবর্ষের মানুষ নিতেই পারছিল না। আর যারা নিয়েছে অলরেডি, তারা তো ভক্ত, তাদের তো দরকার নেই একদম। তাহলে আপনার ভিতরে হয়তো আমাকে এরকম বলবেন, প্রভু তাহলে কি সে সময় কেউ ভক্ত ছিল না? ছিল তো, প্রভুপাদ তো সেই সময়। তার আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল, প্রভুপাদ ছিল, ওনার 1000 শিষ্য ছিল, তখনও 1000। কিন্তু প্রভুপাদ আমাদের বৈদিক শাস্ত্রকে অ্যাজ ইট ইজ উপস্থাপন করতে চেয়েছে, অ্যাজ ইট ইজ, কোনো জায়গায় কিঞ্চিত ছাড় দিতে চাননি উনি। আর এর ফলে কী হয়েছে, তৎকালীন সময় মানুষ এটা গ্রহণ করতে পারছিলই না। আমি যতটা শুনেছি, 1জন বা 2জন হয়তো ইসকন জয়েন করার আগে ভারতবর্ষে তার শিষ্য ছিলেন। পরবর্তীতে তিনি অ্যাকচুয়ালি এটাও ওনার গুরুদেব কর্তৃক আদিষ্ট হন। ওনার গুরুদেব বলেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, প্রতিষ্ঠাতা আচার্য ইসকন, ওনাকে বলেছিলেন যে তুমি পাশ্চাত্যে যেয়ে প্রচার করো, অর্থাৎ আমেরিকায়, ম্লেচ্ছ দেশে, ইংরেজি ভাষায়, যেহেতু তুমি ইংরেজি ভালো জানো। তারপর উনি ওনার গুরুর নির্দেশে প্রায় 70 বছর বয়সে, বৃদ্ধ বয়সে তিনি সুযোগ পেয়েছিলেন। 43 বছর ধরে চেষ্টা করেছিলেন কিভাবে বিদেশে যাওয়া যায়, কিন্তু তিনি কৃষ্ণের পরিকল্পনার সাথে ওনার
টাইমিং ম্যাচ হয়েছিল 70 বছর বয়সে, এবং 70 বছর বয়সে গিয়েছিলেন এবং প্রায় 1 বছর কঠিন পরিশ্রম করার পরে তিনি পার্কে ক্লাস দিতেন। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আস্তে আস্তে ডাকতে শুরু করলো, এবং বড় বড় হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যখন ডাকতে শুরু করলো, তখন সেখানকার সবথেকে ইয়াং এনার্জেটিক ছেলেরা ওনার প্রতি আকৃষ্ট হলো। শিক্ষিত হিপি যাদেরকে বলা হতো, এই হিপিরা, আমি যতটা পড়েছি হিপিদের সম্পর্কে, হিপিরা হচ্ছে তৎকালীন সময়ের সবথেকে ধনাঢ্য পরিবারের সবথেকে উচ্চশিক্ষিত উচ্ছৃঙ্খল ছেলেমেয়ে। বলবেন প্রভু এটা কেমন হয়ে গেল? ধনাঢ্য পরিবারের উচ্চশিক্ষিত উচ্ছৃঙ্খল মানে অ্যাকচুয়ালি ইতিহাসটা এরকম, ওরা সবথেকে ধনী ফ্যামিলির ছেলে এবং সবথেকে উচ্চশিক্ষিত, মানে সবাই সর্বোচ্চ ডিগ্রি রয়েছে। তৎকালীন সময়ের যতটা ডিগ্রি তাদের থাকা উচিত, পৃথিবীর সবথেকে বড় বড় ইউনিভার্সিটি হার্ভার্ড, ক্যামব্রিজ, তারপরে অক্সফোর্ড, এইসব ইউনিভার্সিটির থেকে সবথেকে বড় বড় ডিগ্রি তাদের ছিল। যেহেতু পিতা ছিল বড়, তাদের প্রত্যেকের প্রায় পিতা অনেক ধনী ছিলেন, প্রচণ্ড টাকার মালিক। এখন তারা এই যে শিক্ষা গ্রহণ করেছে, তারা কি করবে তাদের জীবনে? টাকার অভাব নেই যে কাজ করবে। হ্যাঁ, পিতা আছে যেহেতু, তাহলে এখন আর কোম্পানিতে বসতে হচ্ছে না বা তার বিজনেস সামলাতে হচ্ছে না। তো এই সময় কী করবে? এই সময় তাদের একটাই কাজ, কিভাবে এনজয় করা যায়, আনন্দে থাকা যায়। তার জন্য তারা তৎকালীন সময়ের একটা মাদক গ্রহণ করতেন, LSD। আমি জানি না এর ফুল ফর্ম কী, লেখা আছে যেভাবে সেভাবে বললাম। আর শারীরিক সম্পর্কের, নারী পুরুষের শারীরিক সম্পর্কের, আর LSDর মাধ্যমে তারা আনন্দ উপভোগ করতেন। আর আপনারা সকলে জানেন যে আমেরিকায় এখনও পর্যন্ত ওরা ফ্রি সেক্সেস কান্ট্রি, এবং যে কোনো সময় যে কোনো জায়গায় ওরা বিভিন্ন সঙ্গ করতে পারে। তো যাই হোক, শিল প্রভুপাদ ওই পার্কে যে তিনি এই কীর্তন করতেন, হরে কৃষ্ণ কীর্তন করতেন, সেখানে ধীরে ধীরে কিছু ছেলে মেয়ে তার এই হরে কৃষ্ণ টোন, কারণ তারা তো হরে কৃষ্ণ মানে জানে না। হ্যাঁ, আমরা যেমন কৃষ্ণকে আমরা জানি, রামকে আমরা জানি, ওরা তো আর মানে জানে না। জাস্ট টোন, ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন, সেই অপ্রাকৃত শব্দ তরঙ্গের প্রতি ওরা আকৃষ্ট হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ শিল প্রভুপাদ গুরু পরম্পরা ধারায় একজন প্রকৃত শিষ্য ছিলেন, গুরু পরম্পরা ধারার। যদি গুরু পরম্পরা না থাকে, তাহলে যখনই দেখবেন যে সমস্ত শাস্ত্র ঠিক আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো না কোনোভাবে তিনি মানুষকে এই ধর্মটা প্রচার করতে পারছেন না, তার মানে বুঝতে হবে গুরু পরম্পরা ভেজাল আছে, অর্থাৎ ছিন্ন আছে, পরম্পরা কাট আছে। অর্থাৎ ঘরে আপনি সমস্ত ইলেকট্রিক জিনিস লাগিয়েছেন, আপনার পাশেই আপনার কারেন্টের পোল আছে, কিন্তু আপনার ঘরে কোনোভাবেই আলো জ্বলছে না, টিভি চলছে না, ফ্যান চলছে না। এর মানে কি? আপনি ওখান থেকে লাইনটা এখানে জোড়েননি, আপনার ঘর অবধি জোড়েননি। বাইরের পোলে তো কারেন্ট আছে, কিন্তু আপনার ঘর অন্ধকার কেন? কারণ ওখান থেকে একটা লাইন, ব্লকিং সিস্টেম আর বলবে না, তাহলে কি চুরি করে নিলে হতো না, সরকারের কাছে অনুমোদিত হতে হবে। অর্থাৎ আমরা ঘরে বসেই বই পড়ে যে অনেক জ্ঞানী হবো এরকম নয়। গুরু পরম্পরায় যারা যুক্ত, তাদের কাছ থেকে জ্ঞান এটা গ্রহণ করতে হবে, তার সান্নিধ্যে থেকে, তবে এটি পাওয়া যাবে। সে যখন বলবে হ্যাঁ আপনি পড়েন, হ্যাঁ কোনো কিছু সমস্যা হলে আমরা দেখব, তখন যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। গুরু পরম্পরা পারমিশন লাগবে, যেমন সরকারের পারমিশনে বা যারা এটা বিদ্যুৎ বোর্ড যারা নিয়ন্ত্রণ করছেন, তাদের পারমিশনে আপনার ওখান থেকে ঘরে যখন তারটা জড়বে, আপনি লিগ্যাল, আপনি সমস্ত কিছু জ্বালাতে পারবেন। ঠিক একইভাবে শিল প্রভুপাদ ছিলেন একজন গুরু পরম্পরার প্রতিনিধি। তাই ভগবান তাকে এমন শক্তি প্রদান করেছেন যে এই সকল ব্যক্তিরা যারা তার পিতামাতার কথা শোনে না, রাজার কথা শোনে না, কাউকে তোয়াক্কা করে না, ভালো মন্দের কোনো বিচার নেই, দিন রাত যেখানে সেখানে পড়ে থাকে, যা ইচ্ছা রাস্তাঘাটে তাই করে, এই সকল ব্যক্তিরা একজন 70 বছর বৃদ্ধ বয়স্ক ব্যক্তির দ্বারা তারা আকৃষ্ট হয়ে গেলেন, এবং ধীরে ধীরে তারা সুন্দর ভক্তে পরিণত হলেন। এর পিছনে কি সিক্রেট কি? পরম্পরার শক্তি, পরম্পরা। অনেকে শিল প্রভুপাদকে নিয়ে প্রশ্ন তোলে না, শিল প্রভুপাদ অ্যাকচুয়াল পরম্পরা আছে। অনেকেই বলে
ইসকনের পরম্পরা, কিন্তু আসলে শিল প্রভুপাদ হচ্ছে পরম্পরা, এবং শিল প্রভুপাদের শিষ্যগণকে তিনি পরম্পরা মেনটেন করেছেন, তাই আজও ইসকন বাড়ছে। তো এভাবে পরম্পরা দরকার, উইদাউট পরম্পরা জ্ঞান হয় না। আমাদের দেশেও আরও অনেক সোসাইটি আছে যারা গীতা পড়ছে, গীতা পড়াচ্ছে, কই তারা কেন মেনটেন করছে না? তাদের তিলক মেনটেন নেই, তাদের তুলসীমালা মেনটেন নেই, তাদের শিখা মেনটেন নেই, তাদের প্রসাদ মেনটেন নেই। হ্যাঁ, ভগবান যে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, এটা তারা এখনও বুঝতে পারেনি। কেন? কারণ পরম্পরায় জ্ঞান তো পরম্পরা না হলে পাবে না, নষ্টপ্রায় হয়ে যায়, নষ্টপ্রায় বিবর্তিত জ্ঞানে কখনো অ্যাকচুয়ালিটি আসে না, সঠিক দিক নির্দেশনা আসে না। তাই শিলা প্রভুপাদ হচ্ছেন এরকম একজন প্রতিনিধি। এবং রাজর্ষি, রাজাযুক্ত ঋষি, সেই ধরনের ভাব থাকতে হবে এবং ঋষির মতো ত্যাগী হতে হবে। ত্যাগ, নির্মচ্ছরানাম শতাম, জ্ঞান সবসময় নির্মচ্ছর ব্যক্তিদের জন্য। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে, আর কিছু শ্লোক পরে যে আপনারা জানতে পারবেন, শ্রদ্ধাবান লভেতে জ্ঞানাম, যার ভিতরে শ্রদ্ধা আছে তিনি শুধু জ্ঞান লাভ করতে পারবেন, শ্রদ্ধা না থাকলে জ্ঞানই পাবেন না। আপনার ভিতরে জ্ঞান আপনি প্রাপ্তি করতে পারছেন না, আপনি জ্ঞানের সংস্পর্শে যেতে পারছেন, এর পিছনে কারণ কি জানেন? কপটতা। আপনার ভিতরে কপটতা আছে। আপনি দেখাচ্ছেন উপরে সাধুতা, কিন্তু ভিতরে কপটতা, তাই এই পরিষ্কার জিনিস আপনি দেখতে পাচ্ছেন না। কারণ কৃষ্ণ আপনার চোখের উপরে মায়ার আচ্ছাদন দিয়ে রেখেছে। যেহেতু আপনি কপটতা করছেন, কৃষ্ণ হচ্ছেন কপটতার কাছে বড় কপট, বীরের কাছে তার থেকেও বড় বীর, আর সাধুর কাছে, ভক্তের কাছে সে হচ্ছে ভগবান, সব থেকে কাছের। প্রিয়জনের কাছে তিনি হচ্ছেন সব থেকে প্রিয়জন। তাই যেহেতু আমাদের ভিতরে কপটতা আছে, তাই আমরা এই জ্ঞানকে প্রকৃতভাবে দেখতে পাচ্ছি না। এর মতো সহজ সরল ভাষা আমি তো সত্যিকারে এর থেকে সহজ সরল কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। যে কতভাবে বলেছে যে পরম্পরা নষ্ট হয়ে গেলে জ্ঞান নষ্ট হয়ে যায়, কত সুন্দর কথা। পরম্পরা নষ্ট হয়ে গেলে তার জ্ঞান নষ্ট হয়ে গেল, এতে কী এমন কঠিন কথা আছে? আর জ্ঞান পরম্পরার মাধ্যমে নিতে হয়। আমরা স্কুল কলেজে যখন পড়াশোনা করেছি তখনও জ্ঞান পরম্পরার মাধ্যমে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, কেমিস্ট্রি আলাদা, ফিজিক্স আলাদা, ম্যাথমেটিক্স আলাদা, তারপর আপনার সোশ্যোলজি আলাদা, অ্যানথ্রোপোলজি আলাদা, ইংলিশ আলাদা, এসব আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে কিনা? এবং সেই ডিপার্টমেন্টের টিচার তারা ওই ডিপার্টমেন্টের উপরে পড়াশোনা করেছে। বাংলায় বাংলা টিচাররাই পড়ায়, ইতিহাসের টিচাররা পড়ায়, কেমিস্ট্রিতে কেমিস্ট্রির টিচাররা পড়ায়। এটাকে বলে পরম্পরা। কখনো শুনেছেন যে কেমিস্ট্রির ক্লাস নেওয়ার জন্য ইতিহাসের এক টিচার এসে ঢুকে গেছে, না আপনাদের টিচার এখন মাথা ব্যথা করছে তাই আমাকে পাঠিয়েছে? কি পড়াই বলুন তো? ইতিহাসের টিচার ম্যাথমেটিক্স কীভাবে পড়াবে? এটাকেই বলা হয় পরম্পরা। ঠিক তেমনি বৈদিক জ্ঞান গ্রহণের জন্য, এই গীতার জ্ঞান গ্রহণের জন্য আপনাকেও পরম্পরা মেনটেন করতে হবে। যেমন ইসকনের শিল প্রভুপাদের যে গ্রন্থ দেওয়া হয়েছে ভগবদ্গীতা যথাযথ, এর সামনে দেখবেন মানে সূচিপত্রের আগে সেখানে দেখবেন যে পরম্পরার লিস্ট দেওয়া আছে। সেই জন্য তো এই জ্ঞান সবাই নিতে পারছে। ইসকনের কেন ইসকন ডে বাই ডে বাড়ছে? ইসকনের ভক্তরা যে কোনো ভক্তের সাথে যখন তখন যে কোনো সময় তারা শাস্ত্র নিয়ে তারা বসতে পারে, ওপেন বসতে পারে। হ্যাঁ, সবাই সমান জ্ঞানী নয়, এ কথাও ঠিক, কিন্তু ওভারঅল আপনি তাকিয়ে দেখুন না যে ইসকনের আচরণ আর অন্যান্য ভক্তের, এরা তো সব গীতা ভাগবতের মাধ্যমেই জীবন পরিচালনা করছে। আমরা গীতার বাইরে না কিছু বলছি, না গীতার বাইরে আমরা কিছু করার চেষ্টা করছি পরম্পরার মাধ্যমে। এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজর্ষিরা এই জ্ঞান লাভ করেছিলেন। রাজর্ষিরা এই জ্ঞান মানে বিদিত হয়েছিলেন, লাভ করেছিলেন। তাহলে এই জ্ঞান কেন পুনরায় আবার অর্জুনকে দিতে হলো? তো কৃষ্ণ নিজেই বলছেন জ্ঞান ছিন্ন হয়েছিল, পরম্পরা ছিন্ন হয়ে গেছে। দীর্ঘদিন থাকলে না কোথায় কে কার গুরুদেবকে মানেনি এরকম হতে পারে। ফলে জ্ঞানটা তো আছে, জ্ঞান থাকলেই হবে না, পরম্পরা ছিন্ন হয়ে গেলে জ্ঞান আর কাজ করবে না। ওটা হচ্ছে সব থেকে বড় বিষয়, জ্ঞান আর কাজ করবে না। পরম্পরা যখনই ছিন্ন হয়ে যাবে তখন আর জ্ঞান কাজ করবে না। সেই জন্য কৃষ্ণ আবার নূতন পরম্পরা তৈরি করলেন খুব সহজভাবে।
শিল প্রভুপাদের ভাষায় যদি বলি, এখানে স্পষ্টভাবে গীতা রাজর্ষিদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিলেন। রাজর্ষিরা, যুধিষ্ঠির মহারাজ, বিভীষণ, কারণ তারা প্রজা পালন করতেন। প্রজা পালনের জন্য প্রচুর জ্ঞান দরকার, প্রচুর মেধা দরকার, প্রচুর বুদ্ধি দরকার। সেই জন্য এই গীতা প্রথমে ওনাদেরকে উপদেশ করা হতো। তাহলে আমরা কি রাজা? আমরা কি রাজার ছেলে যে আমরা এই জ্ঞান পাচ্ছি? যেহেতু আমরা কৃষ্ণের ভক্তের ভক্ত, কৃষ্ণের ভক্তেরও এই জ্ঞানের অধিকার আছে। আর আমরা যেহেতু তাদের ভক্ত, তাই আমরা এই জ্ঞানটি গ্রহণ করতে পারছি। তারা এই জ্ঞান গ্রহণ করতে অক্ষম কারা? কারা? ভগবদ্গীতার অমৃতময় উপদেশ কখনোই অসুরদের জন্য নয়, যারা আসুরিক। এবার বলুন অসুর কে? তাহলে অসুর হচ্ছে অহম্বোধ, যাদের ভিতরে অহম্বোধ, অহংকারী, অহংকার ও বিমূঢ় আত্মা কর্তার অহমিতি মন্যতে। তৃতীয় অধ্যায় আপনারা পড়েছেন, যারা ক্লাস শুনেছেন মনে আছে নিশ্চয়। যাদের ভিতরে অহংকার আছে এরাই হচ্ছে অসুর। দেবতা আর অসুরের ভিতরে পার্থক্য কি? দেবতারা সবসময় ভাবে কৃষ্ণ আমাকে দিয়ে করাচ্ছে, ভক্তরা বলে ভগবান তোমার যা ইচ্ছা তাই। আর অসুররা বলে আমি করেছি, আমি যুদ্ধ করে আমি জিতেছি, আমি বুদ্ধি করে তারপরে এটা করেছি। অসুরদের ভাবই হচ্ছে এটি। অসুররা কখনো মাথা নিতে করে না, অসুরদের মাথা সবসময় উঁচু থাকবে। রাবণকে কত লোকে বুঝিয়েছে, মেঘনাদ বুঝিয়েছে, কুম্ভকর্ণ বুঝিয়েছে, আপনার কি বলে বিভীষণ তো প্রথম থেকে বোঝাচ্ছে। ওনার স্ত্রী মন্দাদরী, উনিও বুঝিয়েছেন অসুর মাথা নত করবে না, মাথা কাটা পড়ে যাবে কিন্তু মাথা নত করবে না। একবার সে যেটা ভাববে। এখন দেবতাদের ভিতরে এটা রয়েছে, ক্ষত্রিয়ের ভিতরে এটা রয়েছে, কিন্তু ক্ষত্রিয় অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়, কিন্তু ন্যায়ের সামনে যদি তার ভিতরে কোনো গিল্টি থাকে না, তার ফল্ট বা মিস্টেক হয় না, ভুল তো হতেই পারে চলার পথে, মাথা নত করে, হাত জোর করে। ইন্দ্রের লাইফ হিস্ট্রিতে আমরা দেখছি বেশ কয়েকবারই ইন্দ্রের পজিশনে থেকে যেটা করা উচিত না সেটা সে করেছে, কিন্তু সাথে সাথে সে তার ভুল যখনই বুঝতে পেরেছে ভুল হয়ে গেছে, সাথে সাথে কৃষ্ণের কাছে যে হাত জোর করেছে, ব্রহ্মার কাছে যে হাত জোর করেছে, শিবজি মহারাজের কাছে পা ধরেছে, আমার ভুল হয়ে গেছে। ভুল হতেই পারে, ইন্দ্রের কাছ থেকে শিখতে হবে, ভুল হতে পারে, কিন্তু আপনি যত বড়ই হন না কেন মাথা উঁচু করে থাকাটা এটা অসুরতা, এটা আসুরিক। সীতাকে হরণ করেছে রাবণের, এতে কোনো কিছু নেই। রাবণকে এত বোঝাচ্ছে অসুর। ইন্দ্রের লাইফে এরকম বেশ কয়েকটা ঘটনা আছে, কিন্তু সাথে সাথে যে কৃষ্ণের কাছে সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন, ভুল হয়ে গিয়েছে। তাই যারা অসুর তাদের এই জ্ঞান প্রাপ্তির কোনো আশাই নেই। ঠিক তেমনি আমাদের এই জগতে অনেকে গীতা বুঝতে পারছে না, তো মনে করুন যে কম বেশি আমাদের ভিতরে অসুরত্ব বিরাজমান। আবার ভাববেন না আমাকে অসুর বলেছে, এরকম নয়। কিন্তু অসুর মানে হচ্ছে অহম্বোধ, আপনার মাথা কখনো নিচু হচ্ছে না, প্রচণ্ড ইগো, আপনার ইগো রয়েছে, প্রচণ্ড ইগো থাকলে কৃষ্ণ ভাবনামৃত আপনার জন্য নয়। অহম্বোধ, অহংকারী মূর্খতার কাজ। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে বিনয়ী ব্যক্তিদের জন্য, যারা শিক্ষা গ্রহণ করতে চায়, শিক্ষা নিতে চায় তাদের জন্য। আর যারা শিক্ষা গ্রহণ প্রকৃত, আপনার কাছে লেখাপড়ার জ্ঞান সার্টিফিকেট অনেক থাকতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা মানে কি? শিক্ষা বিনয়ী, বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা সবসময় বিনয় দান করে। তো আপনার মাথা যেহেতু নত হয় না মানে বিনয়ী নন, তার মানে আপনার ভিতরে বিদ্যা নেই। কিছু পড়তে লিখতে শিখেছেন ও কিছু টেকনিক্যাল বিষয় অনেকেই অনেক কিছু পারে। যারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেওয়া এই দিব্য জ্ঞানের কদার্থ করে বেড়াচ্ছে, তারাও এই জ্ঞান পাবে না। তারাও এই জ্ঞান প্রাপ্তি করতে পারবে না। তাই প্রত্যেকের জন্য এটি একটি বিশেষ
যে যারা কৃষ্ণ ভাবনামৃতে আছে, যারা ভক্ত, যারা রাজর্ষি, তাদের জন্যই শুধুমাত্র এই জ্ঞান রয়েছে। সকলের জন্য এই জ্ঞান, বিশেষ যারা অসুর, এদেরকে তো ছেড়ে দিন, অসুরা কখনো ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করতে পারবে না। এখন কথা হচ্ছে যে শিল প্রভুপাদ বলছেন যে এই সমস্ত মূঢ় এবং দুরাচারীদের কদার্থ সম্মানিত মন্তব্যে ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু শিষ্যের পরম্পরা প্রতিষ্ঠা করার প্রয়োজন দেখা দেয়। ভগবান যে কৃষ্ণ এই যে বললেন সকালে নেহ মহত যোগ নষ্ট পরন্তপ, অর্থাৎ কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছে, তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। এবং তারপরে তিনি আজকে এই জ্ঞান আবার দিচ্ছেন। তো কেন পুনরায় দেওয়ার ইচ্ছা হচ্ছে, কেন পুনরায় দেওয়ার দরকার হচ্ছে, সেটা শিল প্রভুপাদ বললেন যে যখন এই যে দুরাচারী ব্যক্তি, তারা যখন গীতার জ্ঞান লোককে দান করে, তো তার ভিতরে অনেক রংচং মাখাতে শুরু করে, অনেক কথা তাদের মনের মতো করে। আমরা তো, আমার কাছে আছে কয়েকটা গীতা আছে, সেগুলো আমরা পড়ে আমরাই মাঝে মাঝে হাসি যে কি বলেছে এখানে, খুব সুন্দর বাইন্ডিং করে লিখেছে, আপনারাও জানেন। তো এই জন্য কী হয়, আবার নূতন করে পরম্পরা তৈরি করতে হয়। কৃষ্ণ নিজে, আর কৃষ্ণ ছাড়া পরম্পরা কে তৈরি করবে? তাই কৃষ্ণই পরম্পরা তৈরি করতে মনে স্থির করলেন। এই জন্য অর্জুনকে তিনি ব্যবহার করলেন, অর্জুনকে তিনি এটা ব্যবহার করলেন। সেই গুরু শিষ্য পরম্পরার ধারা মাধ্যমে আজকে আমরা এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পেলাম। শ্রীমদ্ ভগবদ্ গীতা এই কারণে পেলাম, কারণ ওখানে গুরু পরম্পরাটা মাঝে ছিন্ন হয়ে গেছিল, এখন সেটি আবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঠিক করে দিয়েছেন। তাই তথাকথিত যে সকল ভগবদ্গীতা বাইরে পাওয়া যায়, সেগুলি পরম্পরা ঠিক নেই। পরম্পরা কিভাবে, যেমন আমাদের চৈতন্য মহাপ্রভু 4টা সম্প্রদায় বলে গিয়েছে। একটা হচ্ছে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, তারপরে হচ্ছে আপনার রুদ্র সম্প্রদায়, আর হচ্ছে কুমার সম্প্রদায়, এই 4টা সম্প্রদায়। তো এই 4টা সম্প্রদায়ের অথেন্টিক যারা যারা আছেন তাদের কাছ থেকে আপনি গীতা নেবেন, শিল প্রভুপাদের গীতা পড়বেন, দেখবেন এক। মাধবাচার্য পড়েন, তারপরে হচ্ছে রমানুচার্য পড়েন, এদের গীতা এক। তারপরে আমাদের গৌড়ীয় ধারায় শ্রী জীব গোস্বামীর, তারপরে হচ্ছে সনাতন গোস্বামীর তাৎপর্য পড়েন, জীব গোস্বামীর তাৎপর্য পড়েন, তারপরে আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের তাৎপর্য পড়েন, তারপরে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্য পড়েন, আমাদের বলদেব বিদ্যাভূষণ ঠাকুরের, বলদেব বিদ্যাভূষণজির তাৎপর্য পড়েন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তাৎপর্য পড়েন, শিল প্রভুপাদের তাৎপর্য পড়েন। সেম প্যারালাল, একই কথা বলেছে, শুধু ভাষা আলাদা। সংস্কৃত, কেউ সংস্কৃতের ভিতরে উচ্চ মার্গে শব্দ ব্যবহার করেছে, বাংলায় কেউ সাধু ভাষা বলেছে, কেউ সরল ভাষা বলেছে, এই সেম, কিন্তু কথা একই। আমি তো যখন পড়ি তখন দেখি যে এইসব এনাদের যখন শিল প্রভুপাদ এখানে সেই উদাহরণগুলি দিয়েছেন যে উদাহরণগুলো ওনারা দিয়েছেন, সেম টু সেম। এটাকে বলা হয় গুরু পরম্পরা। গুরু পরম্পরা মানেই হচ্ছে এটি, অর্থাৎ গুরুদেবের কথাকে তার শিষ্যের কাছে পৌঁছে দেওয়া। তাই এই কারণে আমরা সবসময় বলি যে আপনারা ইসকনের ভগবদ্গীতা পড়ুন। ইসকনের ভগবদ্গীতা বর্তমান সময়ে সবথেকে সহজ, সরল, প্রাঞ্জল ভাষা এবং পূর্ণরূপে গুরু পরম্পরাকে ঠিক রেখে তারপরে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আর এই কারণে সহজ সরলে আমরা বুঝতে পারি। শুধু বুঝলেই হবে না, ভক্তি ভাব তখনই আসবে যদি গুরু পরম্পরা ঠিক থাকে। আগে বললাম না যে আপনার ঘরে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস দিয়ে আপনি ভরাবেন, কিন্তু যদি মেইন লাইনের সাথে আপনার যুক্ততা না করেন, ঘরে কারেন্ট পাবেন না। তো এই গীতা পড়ে যদি ভক্তি ভাব না আসে, ঠিক আছে, আমার কথা শুনতে আপনাদের ভালো লাগবে না। যদি আমার না আবার ভালো লাগতেও পারে, একটা হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ কথা, পাণ্ডিত্যপূর্ণ কথায় মানুষ আকৃষ্ট হয়, কিন্তু ভক্ত হবে না। যদি মনে করেন এর ভিতর থেকে কেউ একজন ভক্ত হচ্ছেন, তাহলেই বুঝতে পারবেন যে পরম্পরা আমার পরম্পরা আছে কিনা, বা আমি পরম্পরা ছিন্ন করেছি কিনা। যদি কারোর হৃদয়ে ভক্তি আসে, কৃষ্ণের প্রতি ভক্তি আসে, প্রেম আসে, তাহলে বুঝবেন যে আমি পরম্পরার সাথে যুক্ত আছি কিনা। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, এটাই এক্সাম্পল, নিজেরটা দিয়ে বললাম যে আমার এই কথা শুনে যদি কারোর ভিতরে ভক্তিভাব আসে,
পাণ্ডিত্য তো অনেক ব্যক্তি অনেকভাবে কথা বলবে, আমিও হয়তো কিছু শিল প্রভুপাদের কৃপায় বলছি বা শিল প্রভুপাদের কথা গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ যেহেতু এটা পরম বিজ্ঞান, তাই না? কিন্তু ভক্তি জিনিসটা পেতে গেলে পরম্পরা লাগবে, তাই কৃষ্ণ এখানে সেই জন্যই পরম্পরার কথাটা বললেন। এই জন্য কোন ভগবদ্গীতা পড়বেন, কার কাছ থেকে ভগবদ্গীতা শুনবেন, এটা আপনাদেরকেই বুদ্ধি করে জানতে হবে। হ্যাঁ, এটা আপনাদেরকে বুদ্ধি করে জানতে হবে। এটা আপনি যদি বুদ্ধি না করে জানার চেষ্টা না করেন, কেউ আপনাকে শেখাতে পারবে না। নিজের যোগ্যতা অনুযায়ী এটা বোঝার চেষ্টা করতে হবে। তাই জন্য প্রত্যেকের কাছে পরম্পরার ধারার প্রাপ্ত ভগবদ্গীতা, শিল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আপনারা সকলে পড়ুন, জানুন, বুঝুন এবং গীতার আলোকে জীবন পরিচালনা করুন। এই আশা রেখেই আজকে এখানেই ভগবদ গীতার বিশ্রাম প্রদান করছি। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।